আজকে রান্না করব দেশি মোরগ। তো এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সাথে জিরা ছিল। তো এই যে এখানে দেশি মোরগটা নিয়ে নিয়েছি, আমাদের পালা মোরগ ছিল দেশি মোরগ। তো সেটাকে আজকে রান্না করবো আলু দিয়ে ঝোল আর সাদা পোলাও। আর যেদিকে মশলাটাকে আমি ভালো করে কষাই নিতেছি। খালি এখানে আমি হলুদ আর লবণ অ্যাড করছি, মরিচ তো আমি আস্তা গোটা মরিচ ব্লেন্ডার করে দিয়ে দিছি। তো মশলাটাকে যত ভালো করে কষাবো খেতে তরকারিটা তত ভালো লাগবে। এদিকে যে একে করে সব মুরগিগুলো দিয়ে দিতেছি। এটা মুরগি না, সরি, এটা ছিল মোরগ, দেশি মোরগ। তো আজকে মোরগটা আলু দিয়ে ঝোল রান্না করব। তো কারা কারা মোরগ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল আমার শাশুড়ির পালা মোরগ। তো এখন এই যে ভালো করে মোরগটাকে কষায় নেব, মাংসটাকে ভালো করে কষায় নেব, তারপর এর সাথে আলু দিয়ে দিব। তো যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে তত মজা হবে। আর এখানে আমি তেজপাতাও দিছি, তেলেতে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এখন এই যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। তারপরে এই যে এদিকে দেখেন পানি উঠে গেছে, মাংসর থেকে মানে পানি উঠছে। তো এটাকে ভালো করে কষায় নেব, তারপর আমি আলু দিয়ে দিব। এখানে পেঁয়াজ তারপরে মশলার ইটা তো বেশি, তার জন্য নিজে একটু পরপর লাড়া দিতে হয়, নাহলে নিচ দিয়ে লেগে যায়। তো এদিকে মাংসটা কষানোর পর আমি আবার এখানে ভর্তার আয়োজন করতেছি। এই যে এখানে মরিচ টরিচ টেনে নিয়েছি, আর এখানে ফেউয়া শুটকি নিয়েছি। ফেউয়া শুটকিটা ভালো করে ধুয়ে এখন সিদ্ধ করে নেব, তারপর এটাকে নামায় ভর্তার প্রস্তুতি করব। তো এই যে এদিকে মাংসটা কষানোর শেষ পর্যায়ে আমি এখন আলু দিয়ে দিলাম। এখন আলুটাকে ভালো করে কষায় নেব। আর আলুটা ছিল নতুন আলু, কেন জানি আমার কাছে নতুন আলুটা খেতে খুব ভালো লাগে। তো এই যে আলুটা দেওয়ার পর আলুটাকে ভালো করে কষায় নেব। তো আজকে রান্না বান্না করব যে দেশি মোরগ আলু দিয়ে ঝোল, আর রান্না করব সাদা পোলাও। এটি থাকবে আজকের আয়োজনে। এখন আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো এটা কষানোর শেষ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। এই যে এখানে ঝোল দিয়ে দিছি, অনেকগুলো ঝোল দিছি। তারপর ঝোলটা ফুটে আসছে, কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আর নামানোর আগে টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডারটা দিয়ে দেব। মাংসটা আমার রান্নার শেষ পর্যায়ে, এখন আমি নামাই নেব। তারপরে যেদিকে পোলাওর জন্য পানি বসাই দিছি, তেজপাতা, গরম মশলা, লবণ টবণ দিয়ে। এখন এটা বলক আসলে আমি সব দিয়ে দেব। আর এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম বলক আসার আগে। তারপরে দিয়ে দিব মটরশুঁটি আর গাজর কুচি। এটা দিলে পোলাওটা দেখতে অনেকটা সুন্দর লাগে, এই কারণে আর কি দেওয়া। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, অপশনাল এটা। তো এই যে দেওয়ার পরে একটু দিয়ে দিব গোলাপ জল, তাহলে পোলাওটা অনেক সুন্দর গ্রান আসবে। তো এই যে পিজি করে পোলাও দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম দুধ, গায়ের দুধ দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর এই যে এদিকে চালটা ভিজে রাখছিলাম, আর এখানে এই যে ভর্তাটা বানানো শেষ, যে ভর্তাটা প্রস্তুতি দেখাইছিলাম। তো এই যে হালকা টিপি টিপি বলক আসতেছে, এখন চালটা দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই যেটা ফুটে আসছে, এখন ঢাইকা কমায়, চুলাটা আঁচটা কমায় ঢাইকা দেব। তারপরে একদম একেবারে সুন্দর হয়ে আসবে। এই যে দেখেন পোলাওটা সুন্দর রান্না শেষ। এখন একটু পোলাওটা করে নেব, উল্টা পাল্টা একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে নিচে তলিতে লেগে না যায়। তো এই যে দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, সব কিছু পুরো পারফেক্ট হয়েছে। আর আমার এত ঠান্ডা লাগছে, ঠান্ডার পরিমাণটা কমতেছে না, এজন্য ভয়েসটা অন্যরকম আসতেছে। এই যে পোলাওটা রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। পোলাওটা রান্না যেহেতু শেষ, আর খাওয়ার সময় হয়ে গেছে। তো এই যে এটাকে ঠিক করে রাখলাম, আর একটু দমে দিয়ে রাখলাম। আর এখন এই যে পোলাও খেতে নিয়ে নিলাম। এখানে এই যে পোলাও, আলু, আর এই যে মোরগের সাদা ঝোল মাংস যে নিছি, আর এই যে লেবুর রস নিলাম, সাদা পোলাও, আর ঝাল ঝাল মোরগের মাংস তরকারি। তো আজকের ভিডিও পর্যন্তই।